সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নানা রকম আকৃতিমাপী অধ্যায়ের 213 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 3 নাম্বার অঙ্কের সমাধান করাবো। এখানে 3 নম্বরে বলা আছে, লক্ষ্য করো একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিং এর জন্য আয়ত আকৃতির ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। সেজন্য নিচের 2 ধরনের বাক্সের পরিকল্পনা করে। ক নম্বরে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, এবং খ নম্বরে যে পরিকল্পনা করে সেটার হচ্ছে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানির লাভবান হবে, এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? তার মানে আয়তন ঠিক রেখে যদি এর মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি পরিবর্তনও করি, তারপরে এর আয়তনটা ঠিক রাখবে। তো এই ক্ষেত্রে কোম্পানি লাভবান হবে, এই ক্ষেত্রে আমার পরামর্শ দিতে পারবো কিনা সে বিষয়ে এখানে পরামর্শ চাইছে। তো পরামর্শটা আমরা একটু পরেই দেব। এখানে ক নাম্বার যে বাক্সের পরিকল্পনা করছে এবং খ নাম্বার বাক্সের যে পরিকল্পনা করছে, 2 বাক্সের পরিকল্পনার জন্য আমরা 2টা বাক্সের আয়তন এবং বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করে দেখব। বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর জন্য নির্ণয় করব যে এখানে বলাই হয়েছে যে আয়তন ঠিক রেখে, তার মানে প্রত্যেকটা বাক্সের ক্ষেত্রে মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও এর আয়তনটা ঠিক থাকবে। এর জন্য আমরা আয়তনের পাশাপাশি বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাও বের করব। তো দেখো, আমরা শুরু করি। নাম্বার 3, নম্বরে ক নাম্বারে কি দেওয়া আছে? ক নাম্বারে দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি, একটা দৈর্ঘ্য এল ধরতে পারি, মানে লং। তো এল সমান হচ্ছে দৈর্ঘ্য কত ক নাম্বারে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। প্রস্থ আমরা বি ধরে নিলাম, বি সমান 8 সেন্টিমিটার। উচ্চতা, তো উচ্চতা হাইট অর্থাৎ এইচ ধরলাম, এখানে কত হচ্ছে? 3 সেন্টিমিটার। তো আচ্ছা, আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেছি, তাহলে বাক্সের আয়তন। তো আমরা বাক্সের আয়তনের সূত্র জানি কি? বাক্সের আয়তন, আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে ঘন সেন্টিমিটার হবে, যেহেতু আয়তন বলছে। ঘন সূত্রের ক্ষেত্রে একক দিই। তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এল গুণ প্রস্থ হচ্ছে বি গুণ উচ্চতা হচ্ছে এইচ, আর এটা হলো ঘন সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্যটা আমরা এখানে এল এর মান হচ্ছে কত? 20 ইন্টু বি সমান হচ্ছে 8 ইন্টু এইচ অর্থাৎ উচ্চতা সমান হচ্ছে 3 ঘন সেন্টিমিটার। তো এখানে 3 দ্বারা 8কে গুণ করলে 3 আসতে 24, 24কে আবার 20 দ্বারা গুণ করলে 24 দুগুণে হচ্ছে তোমার 48, আর 1 শূন্য বেড়ে যাবে, তার মানে 480 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আয়তন। এবার বাক্সের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারি। বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি এটা লক্ষ্য করো একটু। এখানে মনে করো
যে এখানে একটা বাক্স আমরা তৈরি করব। এটা একটা বাক্স। বাক্সের পৃষ্ঠতল থাকে কয়টা? 6টা। যেমন উপরে, এই যে নিচে, এই সাইডে এবং এই যে এই সামনে, আবার এই যে পিছনে। পৃষ্ঠতল হচ্ছে 6টা। তার জন্য আমরা 3টা পৃষ্ঠতল লিখব, কিন্তু লিখে 2 দ্বারা গুণ করব। তাহলে 2 ইন্টু পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য মানে কি? এল গুণ প্রস্থ মানে কি? বি। প্লাস এরপর হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা, বি গুণ এইচ, প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। তো উচ্চতাটা কত? এইচ, এইচ গুণ এল ইকুয়াল 2 আছে থাক। এল এর মান কত? এল এর মান হচ্ছে এই যে দৈর্ঘ্য 20 গুণ প্রস্থ বি, বি মানে কি? প্রস্থ। প্রস্থটা কত? 8 প্লাস বি হচ্ছে প্রস্থ 8 গুণ এইচ, এইচটা কি? উচ্চতা। উচ্চতা কত ছিল? 3 প্লাস আবার এইচটা হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে 20। 2 ইন্টু এই যে 20 দ্বারা 8কে গুণ করি, 8 দুগুণে কত হয়? 16, আর 100 উঠে যাবে, 160, প্লাস 8 দ্বারা 3কে গুণ করলে 3 আসতে 24, প্লাস 3 দ্বারা 20কে গুণ করলে 3 20 60। তো এইবার 2 আছে 2 থাক গুণ এই সব কয়েকটা আমরা কি করে দেবো? এখন যোগ করে দেবো। তো যোগ করলে কত হয়? দেখো এখানে 0 আর 4, আর এখানে 0, তাহলে এখানে 4ই হবে। 6 আর 2 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, 14 4 হাতে 1, 1 এসে 1 এর সাথে যোগ, তাহলে 2, 244। এটা হবে আমাদের বর্গ সেন্টিমিটার, যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছে বর্গ সেন্টিমিটার। তো 2 দ্বারা 244কে গুণ করলে 488 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমরা খ নাম্বার বাক্সে যাই। খ নাম্বারে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল। এল সমান আমরা কত পাচ্ছি? দেখো এল এর মাপ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। প্রস্থ, প্রস্থ হচ্ছে বি ধরছি, বি। তো বি সমান কত আছে? 10 সেন্টিমিটার। উচ্চতা, উচ্চতা সমান হলো এইচ, এইচ সমান আমরা ধরে নিলাম উচ্চতা এখানে দেওয়া আছে কত? 4। তো এখানে 4 সেন্টিমিটার। তাহলে বাক্সের আয়তন কত হবে? অতএব বাক্সের আয়তন, তো আয়তন সমান আমরা কি দেখলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো বারবার আর সূত্রটা না লিখি, তাহলে এখানে 12 গুণ 10 গুণ উচ্চতা হলো কত? 4। এটা হলো ঘন সেন্টিমিটার। তো 4 দ্বারা 10কে গুণ করলে 4 10 40, 40কে আবার 12 দ্বারা গুণ করলে আমরা পাবো কত? 480 ঘন সেন্টিমিটার। তো দেখো এখানে আমাদের আয়তনটা কিন্তু দুটার ক্ষেত্রে সমান হয়ে গেল। এই যেখানে বাক্সের আয়তন কত ছিল? 480, আবার খ নাম্বারেও বাক্সের আয়তন বের হলো 480। তো এখন আমাদের কি বের করতে হবে? বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অতএব বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
তো বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বি প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা হলো বর্গ সেন্টিমিটার। টু দৈর্ঘ্যটা কত এল, এল মানে কত 12, প্রস্থ কত 10 প্লাস প্রস্থ হচ্ছে 10 গুণ উচ্চতা 4 প্লাস উচ্চতা হলো 4 ইন্টু এল, এল সমান কত, এল সমান উচ্চতা 12, সরি এল সমান হচ্ছে দৈর্ঘ্য, বর্গ সেন্টিমিটার হবে এটা। তো 2 আছে 2 থাক, 12 দ্বারা 10কে গুণ করলে 120 প্লাস 4 দ্বারা 10কে গুণ করলে 4 10 40 প্লাস 12কে 4 দ্বারা গুণ করলে 4 12 48 বর্গ সেন্টিমিটার হবে। 2 ইন্টু এবার এই যে ভিতরে যেই সেন্টিমিটারগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে নেব। 8 আর 0 যোগ করলে 8, 8 আবার এই 0 সাথে যোগ করলে 8ই হবে। 4 আর 4 8, 8 আর দিয়ে 10, 10 এর 0 হাতে 1, 1 এসে 1 এর সাথে যোগ তাহলে হবে 2, তোমার 208। 208কে যদি আবার 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে 416। তো 416 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো দেখো আমরা দুইটারই কিন্তু বাক্সের আয়তনও পাইছি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলও পাইছি। তো বাক্সের আয়তনটা যেটা দেখলাম, বাক্সের আয়তনটা কিন্তু আমাদের দুটোর ক্ষেত্রে সমান, এখানেও 480 ক নাম্বারে এবং খ নাম্বারেও কিন্তু 480। তো সেক্ষেত্রে আমরা আয়তনটা যদি লক্ষ্য করি তাহলে কোম্পানি কোন বাক্স তৈরি করলে লাভবান হবে সেটা বোঝা যাবে না। তাহলে এই জন্যই আমরা কি করলাম, বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করলাম। তো বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক নাম্বার বাক্সে যেটা সেটা হচ্ছে 488 বর্গ সেন্টিমিটার এবং খ নাম্বার বাক্সে হচ্ছে 416 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমাদেরকে কোন ধরনের বাক্স বানাইলে কোম্পানি বানাইলে লাভবান বেশি হবে। তো নিশ্চিত যে বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হবে অর্থাৎ 416 এবং 488 এই দুটার মধ্যে যেটা কম হবে সেটাতেই কোম্পানি কিন্তু লাভবান হবে। এখানে বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা কোনটা কম পাচ্ছি, খ নাম্বারটা কম পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অতএব আমরা পাই ক বাক্স ও খ বাক্স উভয়ের আয়তন সমান। তো উভয়ের আয়তন কিন্তু আমরা সমানই দেখলাম, দুটারই আয়তন কত 480 ঘন সেন্টিমিটার করে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ভিন্ন। একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 488 বর্গ সেন্টিমিটার এবং খ বাক্সের আয়তন ছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 416 বর্গ সেন্টিমিটার। ক বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড় এবং খ বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট। এই যে বড় আর ছোট দ্বারা আমরা চিহ্নিত করেছি, অর্থাৎ খ ধরনের বাক্স বানালে কোম্পানি লাভবান হবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, এখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে একটা পরামর্শ চাইছে। তো সে পরামর্শের ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু উভয় বাক্সের মাত্রা ভিন্ন এবং আয়তন সমান, অতএব মাত্রা পরিবর্তন করেও আয়তন ঠিক করা সম্ভব এবং কোম্পানি লাভবান হওয়া সম্ভব, এমন পরামর্শ দেওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।